হ্যালো স্টুডেন্টস, আজ আমরা পড়ব মোশন অফ এ প্রজেক্টাইল অর্থাৎ প্রাসের গতি। প্রাস কী জিনিস সেটা আমরা প্রথমে জানব, তারপর সেই প্রাস রিলেটেড কিছু ইকুয়েশন আমরা বের করে নেব এবং সেই রিলেটেড কিছু অঙ্কও আছে। তো আজকে আমরা কতটা পড়ব দেখে নিই। আজকে পড়ব প্রাস কাকে বলে, প্রাসের রেঞ্জ, হরাইজন্টাল রেঞ্জ এবং প্রাস সম্পর্কিত কিছু টার্ম আছে, সেগুলো আজকে আমরা জানব। আর ম্যাক্সিমাম কতটা হাইট অবধি যেতে পারে কোনো বস্তুটা ওপরের দিকে, এবং টোটাল উড্ডয়নকাল কত, এই সমস্ত জিনিসগুলো আজকে আমরা আলোচনা করব। তো তোমরা খুব মন দিয়ে দেখতে থাকো। দেখো, আমি একটা ছবি বোর্ডে অলরেডি এঁকে রেখেছি। এই ছবিটা তোমাদেরকে প্রথমে বুঝিয়ে দেব। তার আগে বলে নিই যে প্রাস কাকে বলে বা প্রাস জিনিসটা কি। ধরো তুমি এই যে পৃথিবী পৃষ্ঠে দাঁড়িয়ে আছো, এখান থেকে কোনো একটা বস্তুকে যে কোনো দিকে ছুঁড়ে দিলে তাহলে সেটাকেই বলা হবে প্রাস। যেমন ধরো তোমরা স্কুলের স্পোর্টসে কি দেখো যে ডিসকাস থ্রো করা হয় বা শর্টপুট থ্রো করা হয় এবং জ্যাভলিন থ্রোও তোমরা দেখতে পাও, বর্ষা ছোড়া যেটাকে বলে। তো এগুলোতে কি করা হয়, ঠিক এভাবে নিয়ে ছুঁড়ে দেওয়া হয়। এখানে বস্তুটা কিছুটা ওপরের দিকে যায় এবং কিছুটা সামনের দিকে যায়। ক্রিকেট বলও যখন ছোড়া হয় দেখবে কিছুটা ওপরের দিকে যায় এবং সামনেও এগিয়ে যায়। অর্থাৎ এই মোশনটার দুটো ডিরেকশনে হয়। মনে করো এটা যদি এক্স অক্ষ হয় এবং ওপরের দিকটা যদি ওয়াই অক্ষ ধরে নিই, তাহলে যখন কোনো বস্তুকে তুমি এইভাবে ছুঁড়ে দাও তখন ও কিছুটা ওপরের দিকে ওঠে, অর্থাৎ উলম্ব দিকে কিছুটা যায় এবং কিছুটা সামনে গিয়ে পড়ে। ধরো তুমি এখান থেকে একটা ঢিল ছুঁড়লে বা বল ছুঁড়লে, বলটা কি হয়, সামনের দিকে কিছুটা এগিয়ে যাবে এবং কিছুটা ওপরে উঠবে, তারপর আবার মাটিতে নামবে। এই ধরনের গতিকে বলা হয় প্রাসের গতি বা মোশন অফ এ প্রজেক্টাইল। বোঝা গেল ব্যাপারটা? ধরো ভূপৃষ্ঠ বা তুমি ছাদে উঠেও ছুটতে পারো, ভূপৃষ্ঠের কোনো কাছাকাছি বিন্দু থেকে যে বলটা ছুঁড়েছো সেটা আবার ভূপৃষ্ঠে এসেই পড়লো। মাঝখানে কি হলো, ও কিছুটা দূরত্ব উপরের দিকে উঠেছে এবং কিছুটা সামনের দিকে গেছে। অর্থাৎ দেখতে পেলাম এটা একটা দ্বিমাত্রিক গতির উদাহরণ। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুদিকেই গতিটা রয়েছে। বা এটা একটা প্লেনে হচ্ছে, প্লেন মানে একটা তল, তলের দুটো ডিরেকশন থাকে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। দেখো আমি বোর্ডে এঁকেছি, এই বোর্ডটা একটা তল, এর দুটো ডিরেকশন, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর অর্থাৎ এটা লেংথ বরাবর, এবং ব্রেডটাকে যদি আমি ওয়াই অক্ষ ধরি তাহলে এই ওপরের দিকটা। এখানে দেখো এইভাবে যে এঁকেছি প্রজেক্টাইলের মোশনটা, সেটা সামনের দিকে এক্স অক্ষ বরাবর কিছুটা গেছে এবং কিছুটা ওপরে উঠেছে অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর গেছে। এই ধরনের গতিটাই হলো দ্বিমাত্রিক গতি এবং আজকে আমাদের আলোচ্য বিষয় হলো এই প্রজেক্টাইল মোশন। তো দেখো, কোনো বস্তুকে ধরলাম আমি ও বিন্দু থেকে ইউ প্রাথমিক গতিবেগে ছুঁড়ে দিলাম। কোথা থেকে ছুঁড়লাম? ও বিন্দু থেকে। তাহলে ওটাকে কি বলা হবে? প্রক্ষেপ বিন্দু বা পয়েন্ট অফ প্রজেকশন। আর ইনিশিয়াল ভেলোসিটিটা কত বা গতিবেগটা ইউ, তাহলে প্রক্ষেপ গতিবেগ হচ্ছে ইউ বা ভেলোসিটি অফ প্রজেকশন হচ্ছে ইউ। আর কত অ্যাঙ্গেলে ছুঁড়েছি না, অনুভূমিকের সঙ্গে, অনুভূমিক মানে এই যে যেটা ভূমির সমান্তরাল, অনুভূমিকের সঙ্গে আমি আলফা অ্যাঙ্গেল করে, অর্থাৎ হরাইজন্টাল ডিরেকশনের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করে ছুঁড়েছি। তাহলে এই আলফাটা হলো প্রক্ষেপ কোণ বা অ্যাঙ্গেল অফ প্রজেকশন। তো ইউকে যদি এইভাবে আলফা অ্যাঙ্গেল করে ইউ গতিবেগ দেওয়া হয় কোনো বস্তুকে, তাহলে এই ইউ গতিবেগটাকে আমি দুটো উপাংশে ভাগ করে নিতে পারি, পরস্পর লম্ব দুটো উপাংশ, অর্থাৎ এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর। তোমরা ভেক্টরে প্রত্যেকেই পড়েছো যে যেখানে অ্যাঙ্গেলটা করে থাকে যেদিকে, সেদিকে কস কম্পোনেন্টটা হয়, অর্থাৎ এক্স অক্ষ বরাবর হয়ে যাবে ইউ কস আলফা। এই গতিবেগটার কস আলফা উপাংশটা থাকছে এক্স অক্ষ বরাবর। তাহলে ওয়াই অক্ষ বরাবর কোনটা থাকছে না, ইউ সাইন আলফা।
এই ইউ গতিবেগটাকে দুটো কম্পোনেন্টে ভেঙে দিলাম। এখন খেয়াল করো এই ইউ কস আলফা এই গতিবেগটার জন্য ও সামনের দিকে এগিয়ে যেতে পারছে, আর ইউ সাইন আলফা এটার জন্য ও কিছুটা হাইট ওপরের দিকে উঠছে। এখন এখানে একটা মজার বিষয় লক্ষ্য করার মতন, দেখো যখন ও সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন কিন্তু ওর গতিকে বাধা দেওয়ার মতন কেউ নেই, এর গতিটাকে কেউ বাধা দিচ্ছে না বা সাপোর্ট করছে না। আমরা ধরে নিচ্ছি যে এয়ার রেজিস্ট্যান্স বা বায়ুর বাধাটা খুবই নগণ্য বা নেই, সেজন্য ইউ কস আলফা একই রকম থাকছে, অর্থাৎ এটা কনস্ট্যান্ট থাকছে, কোনো চেঞ্জ হচ্ছে না এক্স অক্ষ বরাবর অর্থাৎ সামনের দিকে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, যখন ও ওয়াই অক্ষ বরাবর ওপরের দিকে উঠছে তখন একটা বাধা দানকারী অ্যাক্সিলারেশন রয়েছে, এবং সেটা কি তোমরা সবাই জানো, সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, যেটা সবসময় নিচের দিকে কাজ করে, এই যে জি দিয়ে ডিনোট করা হয়, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এটা কি করছে, এর গতিটাকে অপোজ করছে, মানে বাধা দিচ্ছে। কেন না, তোমার বলটা উঠতে চাইছে ওপরে, আর ওকে কি করছে, মধ্যাকর্ষণ শক্তিটা ওকে নামানোর চেষ্টা করছে, তাহলে আলটিমেট কি হবে, এই দিকে যে গতিবেগটা থাকবে সেটা কমতে শুরু করবে, কারণ এ বাড়তে চাইছে আর অভিকর্ষজ ত্বরণ জিটা ওকে কমানোর চেষ্টা করছে। তাহলে আলটিমেট দেখা যাবে একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে ওর এই উলম্ব গতিটা জিরো হয়ে যাচ্ছে। উলম্ব মানে ওপরের দিকে, মনে করি এ বিন্দুতে গিয়ে ওর এই উলম্ব গতিবেগটা জিরো হয়ে গেল, তখন ও আর ওপরের দিকে উঠতে পারছে না, কারণ আর তো বেগই নেই ওর মধ্যে, আর কোনো স্পিডই নেই, ওর স্পিডটা এখানে জিরো হয়ে গেছে। তখন ও কী করবে, আবার নিচের দিকে নামতে শুরু করবে এবং ভূপৃষ্ঠে এসে পৌঁছাবে। তাহলে এই যে সর্বোচ্চ যে উচ্চতাটা ও আরোহণ করতে পেরেছে, এই ম্যাক্সিমাম হাইট এটাকে বলা হয়, বা সর্বোচ্চ উচ্চতা, এটাকে ডিনোট করা হয় ক্যাপিটাল এইচ দিয়ে, এবং ছবিতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এসি, সর্বোচ্চ উচ্চতা। তাহলে কি হলো, সর্বোচ্চ উচ্চতার ব্যাপারটা একদম ক্লিয়ার করে নাও। সর্বোচ্চ উচ্চতায় ওর উলম্ব গতিটা জিরো হলো, কিন্তু অনুভূমিক গতি তখনও আছে, কারণ অনুভূমিক গতিকে কেউ বাধা দিচ্ছে না, এটা কনস্ট্যান্ট থাকছে, শুধু উলম্ব গতিটা এখানে জিরো হয়ে গেল। জিরো হয়ে যাওয়ার পর ও আবার নিচের দিকে নামতে শুরু করলো এবং বি বিন্দুতে এসে ভূপৃষ্ঠকে স্পর্শ করলো। তাহলে দেখো ও ভূপৃষ্ঠে নামার আগে কতটা দূরত্ব গেল, এই হরাইজন্টালি অর্থাৎ অনুভূমিক দিক বরাবর ও গেল ও থেকে বি পর্যন্ত, ও বি। এই ও বিটাকে কী বলা হয় জানো, প্রক্ষেপ সীমা বা হরাইজন্টাল রেঞ্জ। তাহলে আমি বলেছিলাম প্রথমেই যে ও দুটো দিকে যাবে, একটা গেল হরাইজন্টালি ও বি, যেটাকে আমরা বলি হরাইজন্টাল রেঞ্জ বা আর দিয়ে ডিনোট করা হয়, আরেকটা ও উপরে ম্যাক্সিমাম হাইট উঠেছে এসি, যেটাকে এইচ দিয়ে ডিনোট করা হয়। তাহলে দুটো দিকেই এর মোশনটা রয়েছে, বোঝা গেল। এরপর আমরা ক্যালকুলেট করে নেব যে এই হাইটটা কত এবং কতক্ষণ সময় ও আকাশে মানে ভাসমান অবস্থায় ছিল, অর্থাৎ এয়ারে ও কতক্ষণ ছিল, সেই টোটাল উড্ডয়নকাল, এইগুলো আমরা এবার পরপর আলোচনা করে নেব। তো দেখো আমরা জানি বা এক্ষুনি আলোচনা করলাম যে এই ম্যাক্সিমাম হাইটে অর্থাৎ এ পয়েন্টে ওর উলম্ব গতিটা শূন্য হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে আমরা সমীকরণগুলো থেকে লিখতে পারি, কি লিখতে পারি বলো, যে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। এখান থেকে লিখতে পারি ভি হচ্ছে আলটিমেট গতিবেগ, অর্থাৎ এই বিন্দুতে ওর গতিবেগটা, আর ইউ হচ্ছে প্রাথমিক গতিবেগ। আর মাইনাস জি কেন হলো, কারণ জিটা নিচের দিকে কাজ করছে আর বস্তুটা ওপরের দিকে যাচ্ছে, দুটো পরস্পর বিপরীত মুখে রয়েছে টি। তাহলে কতটা সময় লাগলো ওর এখান থেকে এই বিন্দু থেকে এই যে এই বিন্দু অবধি উঠেছে, সেই উঠতে কতটা সময় লাগলো সেটা আমরা বের করে নেব। তো দেখো ও এ বিন্দুতে ওর তো উলম্ব গতিটা শূন্য, অর্থাৎ ভি শূন্য হয়ে গেছে, আর এই উলম্বের দিকে
ওর প্রাথমিক গতিবেগটা কত ছিল না ইউ সাইন আলফা, অর্থাৎ আমাকে ইউ এর জায়গায় বসাতে হবে ইউ সাইন আলফা মাইনাস জি। আর এটাকে যদি আমি উড্ডয়নকালটাকে টি দিয়ে লিখি, ম্যাক্সিমাম হাইট যাওয়ার সময় শুধুমাত্র এটা, তাহলে এইভাবে লিখলে আমি কি পেতে পারি, অর gt equals to u sin alpha or t equals to u sin alpha by g। এটা পেয়ে গেলাম ম্যাক্সিমাম হাইটে আরোহণ করার জন্য প্রয়োজনীয় সময়। এইবার একটা জিনিস দেখো, ওর ম্যাক্সিমাম হাইটে যেতে যতক্ষণ সময় লাগবে নামতেও ঠিক ততক্ষণই সময় লাগবে। তাহলে টোটাল উড্ডয়নকাল কত হবে না 2t। উঠতে যতক্ষণ সময় লাগছে নামতেও সেই একই সময় লাগছে, তাহলে টোটাল উড্ডয়নকাল বা মোট উত্থিত কালও বলা হয়, উত্থিত কাল বা সময় সমান হয়ে যাচ্ছে 2t, 2 × t, টিতে উঠছে আবার টিতে নামছে, তাহলে 2u সাইন আলফা বাই জি। এটা আমরা পেয়ে গেলাম। এরপর আমরা বের করব ওর এই যে ম্যাক্সিমাম হাইট উঠছে তার মানটা কত আসছে। ভি স্কোয়ার ম্যাক্সিমাম হাইটে ওর উলম্ব দিকের গতিবেগটা 0, তাহলে 0 বসিয়ে দিলাম, সমান ইউ উলম্ব দিকের গতিবেগটা হচ্ছে ইউ সাইন আলফা তার হোল স্কোয়ার মাইনাস 2gh। তাহলে এখান থেকে আমরা এইচ সমান কত পাচ্ছি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। তাহলে এইচ ইকুয়ালস টু পেয়ে গেলাম আমরা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, অর্থাৎ ম্যাক্সিমাম হাইটের ভ্যালুটা হচ্ছে এটা। এরপর আসবো আমরা হরাইজন্টাল রেঞ্জ, যেটা ক্যালকুলেট করতে দেয় এবং এই রিলেটেড অঙ্কও থাকে। তো দেখো সেই রেঞ্জটা কিভাবে ক্যালকুলেট করব। প্রক্ষেপ সীমা একে আর দিয়ে ডিনোট করা হয়। এই আর ইকুয়ালস টু কত হতে পারে, এই যে আর, দেখো এদিকের গতিবেগটা একটা কনস্ট্যান্ট গতিবেগ বললাম, কারণ এখানে কোনো বাধা নেই। গতিবেগটা হচ্ছে ইউ কস আলফা। আর সময় কতটা না, যতটা সময় ধরে ওর উড্ডয়নকাল ছিল ঠিক ততটা সময় ধরেই ও সামনে এগিয়ে গেছিল। তাহলে টোটাল উড্ডয়নকাল কত ছিল, আমরা দেখলাম 2t, কারণ ম্যাক্সিমাম হাইট উঠতে ওর টি সময় লাগছে, আবার এদিকে নামতেও টি সময় লাগছে। তাহলে টোটাল উড্ডয়নকাল টি ড্যাশ ইকুয়ালস টু 2t, এটা আমরা একটু আগেই ক্যালকুলেট করলাম এবং ম্যাক্সিমাম হাইটটাও আমরা ক্যালকুলেট করে লিখে রেখেছি। তাহলে এই আর সমান কত পাচ্ছি না, আর ইকুয়ালস টু হচ্ছে ইউ কস আলফা, মানে আমরা কি জানি যে অতিক্রান্ত দূরত্ব সমান কি হয়, গতিবেগ ইন্টু সময়। সময়টা কত না 2t, টোটাল উড্ডয়নকালটা। তো চলো এই মানগুলো আমরা বসিয়ে দিই। তাহলে কি পাচ্ছি, ইউ কস আলফা ইন্টু 2tর ভ্যালুটা এখান থেকে বসিয়ে দাও, 2u সাইন আলফা বাই জি। এখানে একটা জিনিস খেয়াল করো, ইউ স্কোয়ার বাই জি ইন্টু 2 সাইন আলফা কস আলফা। এইটা ট্রিগোনোমেট্রিক একটা ফর্মুলা আছে, 2 সাইন আলফা কস আলফা সমান কি হয়ে যায় না সাইন 2 আলফা, সাইন 2 আলফা। এটা বসিয়ে দিলাম, তাহলে আমরা রেঞ্জটা ক্যালকুলেট করতে পারলাম। এবারে দেখো এখানে দেখতে পাচ্ছি রেঞ্জটা কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করছে না, প্রক্ষেপ বেগ ইউ এর ওপরে, যেটা তো কনস্ট্যান্ট, এবং প্রক্ষেপ কোণ আলফার ওপর ডিপেন্ড করছে। তো আলফা কত হলে এটা ম্যাক্সিমাম হতে পারে, আর কখন ম্যাক্সিমাম হবে না, আর ম্যাক্স হবে তখনই যখন এই সাইন 2 আলফাটা ম্যাক্সিমাম হবে, তাই না? তো সাইন 2 আলফার মান কত হয়, আমরা জানি সাইন ম্যাক্সিমাম হয় 1, সাইনের ম্যাক্সিমাম ভ্যালুটা আসে 1, তাহলে এটা হচ্ছে আর ম্যাক্সিমামের মানটা ইউ স্কোয়ার বাই জি। কখন হচ্ছে এটা না, যখন সাইন 2 আলফা এই ভ্যালুটা হয়ে যাবে 1, তাই না?
কারণ সাইনের তোমরা লিমিটেশন ভ্যালু জানো, +-1, -1টা সব থেকে কম আর +1টা সব থেকে বেশি। তার মানে sin 2α = 1। এইবার দেখো সাইন কত ডিগ্রির ভ্যালু 1 হয় না, সাইন 90 ডিগ্রির ভ্যালু হয় 1। তার মানে এই দুটো কম্পেয়ার করে আমরা কি লিখতে পাচ্ছি যে 2α = 90 ডিগ্রি और α = 90 ডিগ্রি বাই 2 মানে 45 ডিগ্রি। দেখো এখান থেকে আমরা একটা ভাইটাল ইনফরমেশনও পেয়ে গেলাম, যেটা স্পোর্টসের ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লাই করতে হয়, অ্যাপ্লাই করতে বলাও হয়। কি বলা হয় দেখবে, তোমরা যখন শর্টপুট থ্রো করো তখন তোমাদের বলা হয় যে 45 ডিগ্রি অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে থ্রো করো, তাহলে সব থেকে বেশি দূর যাবে, ম্যাক্সিমাম রেঞ্জও কভার করতে পারবে। কারণ কি সেটা দেখো আমরা ফিজিক্স থেকে ক্যালকুলেট করে বের করে দিতে পারলাম। কারণ যখন আলফাটা তোমার 45 ডিগ্রি হবে তখন আরটা হবে ম্যাক্সিমাম, অর্থাৎ তোমার শর্টপুটটা ম্যাক্সিমাম ডিস্টেন্সে যাবে, তাই না? তাহলে এটাও একটা ট্রিক্স, এইগুলো জেনে তোমরা খেলতে নামো। তো আজকে দেখো আরেকটা জিনিস বলবো, এই প্রাসের সঞ্চার পথটা তোমরা দেখতেই পাচ্ছ। এই সঞ্চার পথটা কেমন হয় না, এটা একটা প্যারাবোলা বা অধিবৃত্ত, তাই তো? এই প্যারাবোলাটাকে আমরা, প্যারাবোলার ইকুয়েশনটাকে আমরা নির্ণয় করতে পারি। কোনো একটা পয়েন্টে ধরো কোনো একটা টি সময়ে যদি ওর স্থানাঙ্কটা xy হয়, তাহলে সেখান থেকে আমরা ক্যালকুলেট করে দেখাতে পারি যে এর ইকুয়েশনটা আসছে একটা প্যারাবোলার ইকুয়েশন, যেটা তোমরা ডায়াগ্রামে দেখতেও পাচ্ছ। এইবার এই রিলেটেড কিছু অঙ্ক আছে, যে সমস্ত অঙ্কগুলো আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসব। তো তোমরা দেখতে থাকো ভিডিও, ভালো থাকো এবং সুস্থ থাকো।